ঠিকানা জাহান্নাম। আর যারা অত্যাচারী, যারা জালিম, যারা মুশরিক, তাদের কোনো সহায়কারী, সাহায্য কোথাও পাবে না। এই যে আয়াত, এই আয়াতে যারা অমুসলিম, যারা নন মুসলিম, যারা বিধর্মী, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইউমিনু, যারা ঈমান নিয়ে এসেছে, যারা নিজেকে মুসলিম বলে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা মুহাম্মদকে রাসূল হিসাবে সাক্ষী দেয়, তাদের মাঝে অধিকাংশ মুশরিক। অধিকাংশ, কিছু নয়, আধা নয়, অধিকাংশ তাদের মাঝে মুশরিক। তাহলে বোঝা গেল যারা কলিমা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাদের মাঝেও মুশরিক আছে, আর অধিকাংশ মুশরিক। আর যারা মুশরিক তাদের সোজা ঠিকানা জাহান্নাম। তাহলে এরা কারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক বলেছে। এখানে আমি কিছু কথা বলতে চাই, অল্প মনোযোগ দিয়ে শুনবেন। বিশুদ্ধ হাদিস এবং কোরআনের মাধ্যমে আলোচনা করতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ হলো আমাদের মূল মন্ত্র। আমাদের মূল, ইসলামের মূল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এক কলিমার দ্বারা গোটা পৃথিবীতে আলোড়ন চলে এসেছে। এই এক কলিমার দ্বারা যারা কিছুদিন পূর্বে বন্ধু ছিল তারা শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই এক কলিমার দ্বারা মক্কার চেহারা পাল্টিয়ে গিয়েছে। এই এক কলিমার দ্বারা গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই এক কলিমার দ্বারা ইসলামকে জীবিত করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার গোটা 23টি বছর নবুয়তের জীবনকালে 13টি বছর তিনি মক্কায় কাটান, শুধু একই দাওয়াত দিয়েছিলেন, ইয়া কওমি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার গোষ্ঠীর লোকেরা, হে আমার জাতি ভাইরা, হে আমার লোকেরা, আমার বংশের লোকেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তুফলিহু, তোমরা সফল হয়ে যাবে। তামলিকুল আরাবা ওয়াল আজমা, তোমরা শুধু আরবের নয়, গোটা পৃথিবীর মালিক হয়ে যাবে। সেই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি প্রথমে বলছিলাম হাদিস, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো সে জান্নাতে যাবে, সেটা স্বয়ং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। এখন প্রশ্ন হলো, আমাদের কলিমা কি ঠিক? আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, এখানে যারাই বসে আছেন, যারা আমার মাইক্রোফোনের দ্বারা আমার সেই আওয়াজকে শুনছেন, আমার বক্তব্যকে শুনছেন, একবার অন্তরে হাত দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ আপনি জানেন, বুঝেন? আমরা সাধারণত ভাবি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, শেষ, এতটুকুই যথেষ্ট। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, পাঠ করার পর তাহলে আল্লাহ আপনাকে মুশরিক কেন বলছে সেটা তো চিন্তা করতে হবে। তার কারণ হলো যে আজকে যিনারা বিভিন্ন ধরনের মাজারে গিয়ে, বিভিন্ন কবরস্থানে গিয়ে, বিভিন্ন পীরের কাছে গিয়ে, বিভিন্ন তাদের মতে যারা আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি, তাদের কাছে গিয়ে যেই ধরনের শিরক আরম্ভ করছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক যারা ঈমান নিয়ে এসেছে তারা শিরকে লিপ্ত আছে। সেটা আমার বাপের কথা নয়, সেটা মহান আল্লাহর কথা, কোরআন পাকে আল্লাহ ঘোষণা করেছে। এখন আপনি চিন্তা করুন, আপনি যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে দুইটি বাক্য, আসলে একটা নেগেটিভ, একটা পজিটিভ। একটা যখন আপনি বলেন লা ইলাহা, অর্থাৎ আপনি সমস্ত ধরনের অবৈধ মাবুদ, আল্লাহ ব্যতীত পৃথিবীতে যারই ইবাদত করা হয় তাকে আপনি অস্বীকার করলেন। তারপর আপনি যখন বলেন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহকে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন। এখন এরই মাধ্যমে আমি আরেকটি কথা বলি, আজকে অনেক ব্যক্তিকে শুনতে পাই আমরা যারা শুধু ইল্লাল্লাহ বলে। ইল্লাল্লাহ, আপনি হয়তো অনেকেই জানেন, ইল্লাল্লাহ বলে জিকির করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ।
অনেকেই এমনি হঠাৎ করে বলে ইল্লাল্লাহ। আমি অনেক দায়িত্ব সহকারে বলছি, শুধু ইল্লাল্লাহ বললে সেই ব্যক্তিকে মুশরিকদের মাঝে গণ্য করা হবে। যদি আপনি লা ইলাহা না লাগান সাথে, যদি আপনি কলিমা পরিপূর্ণ পাঠ না করেন, শুধু ইল্লাল্লাহ বলেন, তাহলে আপনাকে মুশরিকদের মাঝে গণ্য করা হবে। সেটা আমি বলি নাই, কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহি আল্লাহর প্রতি ঈমান সাব্যস্ত করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত করে ধরে রাখলো। এই আয়াতকে যদি আপনি লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করার কথা বলছে। তাগুতকে কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যারই ইবাদত করা হয়, আল্লাহ ব্যতীত যারই পূজা করা হয়, সেটাই হচ্ছে তাগুত। একজন যদি সে সমুদ্রকে পূজা করে, তার জন্য সমুদ্র তাগুত। কোন ব্যক্তি যদি কোনো বৃক্ষকে পূজা করে, তাহলে তার জন্য বৃক্ষ তাগুত। কেউ যদি সূর্যের ইবাদত করে, তার জন্য সূর্য তাগুত। কেউ যদি কোনো জন্তুকে পূজা করে, তার জন্য সেই জন্তু তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাগুতকে অস্বীকার করতে হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, প্রথমে তাগুতকে অস্বীকার করতে হবে। আর যখন আপনি বলেন লা ইলাহা, আল্লাহ কোন ইলাহ নেই, আমি সাক্ষী দিচ্ছি ইলাহ ইবাদতের উপযুক্ত কেউ নেই, আপনি যদি শুধু ইল্লাল্লাহ বলেন, আল্লাহকে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন ঠিক, কিন্তু বাকি পৃথিবীতে যে অবৈধ মাবুদে ভর্তি আছে, তাদেরকে আপনি অস্বীকার করেন নাই। এর একটা উদাহরণ দিই আমি। সাধারণত ধরেন আমার জীবনকালে ধরেন 100 জন শিক্ষক যাদের কাছে আমি পাঠদান নিচ্ছি, আমার জীবনে 100 জন শিক্ষক আছে। আমি বললাম যে শেখ আনোয়ার হোসেন সাহাব আমার শিক্ষক, এর অর্থ কি এটা হবে যে বাকি যারা আছে তারা আমার শিক্ষক নয়? না, আমি তো তাদেরকে অস্বীকার করি নাই। আমি শেখ আনোয়ার সাহাবকে, আপনাদের এখানে আছে মাশাআল্লাহ ডক্টর মিজানুর রহমান সাহেব, আমি বললাম যে ডক্টর মিজানুর রহমান সাহেব আমার শিক্ষক। এর অর্থ কি এটা হবে যে বাকি 99 জন আমার শিক্ষক নয়? না, কখনো এর অর্থ এটা হবে না। ঠিক তেমনি আপনি যখন বলেন যে আল্লাহকে আমি স্বীকারোক্তি দিচ্ছি, কিন্তু বাকি যে অবৈধ মাবুদ যাদের পৃথিবীতে ইবাদত করছে, বিভিন্ন প্রাণীয়ে, বিভিন্ন মানব জাতিয়ে, বিভিন্ন ধর্মে বা মুসলমানের বিভিন্ন দলে, তাদেরকে আপনি অস্বীকার করেন নাই। আর আল্লাহ বলছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক যুগে প্রত্যেক উম্মতে একজন রাসূল প্রেরণ করেছি, যারা এই দাওয়াত দিয়েছে নিজের উম্মতকে আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে। শুধু আল্লাহর ইবাদত করা যথেষ্ট নয়, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে নিজেকে বাঁচাইতে হবে। আপনি ইল্লাল্লাহ বলে আল্লাহকে স্বীকারোক্তি দিচ্ছেন ঠিক, বাকি যে সমস্ত অবৈধ মাবুদ, মাবুদ যার ইবাদত করা হয় সেটাই মাবুদ। এখানে আরেকটি ভুল ধারণা, আমরা ভাবি যে আল্লাহ মাবুদ, না, যার ইবাদত করা হয় সে মাবুদ। কেউ যদি মূর্তির ইবাদত করে তার জন্য মূর্তি মাবুদ, কেউ যদি সূর্যের ইবাদত করে তার জন্য সূর্য মাবুদ, কেউ যদি কোনো বৃক্ষর পূজা করে ইবাদত করে তার জন্য সেই বৃক্ষ মাবুদ, কেউ যদি কোনো কবরের পূজা করে ইবাদত করে তার জন্য সেই কবর মাবুদ। কিন্তু সেই মাবুদ সত্য নয়, সেই মাবুদ বৈধ নয়, সেই মাবুদ অসত্য, অবৈধ। ইসলামের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে, আমাদের বিশ্বাসে, আমাদের অন্তরে সেটা বলে যে আল্লাহকে ছাড়া এই পৃথিবীতে যারই ইবাদত করা হয় সেই সমস্ত অবৈধ। আল্লাহ, আমি সেই সমস্তকে অস্বীকার করি, একমাত্র তোমাকে স্বীকারোক্তি দেই। গতিকে এই ধারণা নিয়ে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন,
তাহলে আপনার কলিমা পরিপূর্ণ হবে। আমি বললাম যে দুইটি বাক্য, আসলে বাক্য না, দুইটি পার্ট, একটি বাক্য দুইটি পার্ট, দুইটি অংশ, একটা নেগেটিভ একটা পজিটিভ। যদি আপনি শুধু লা ইলাহা বলেন তাহলে আপনি হয়ে যাবেন কমিউনিস্ট, বিধর্মী। আর যদি শুধু আপনি ইল্লাল্লাহ বলেন তাহলে আপনি মুশরিকদের মাঝে গণ্য করা হবে। গতিকে কখনো ভাইজানেরা ইল্লাল্লাহ বলবেন না, যখনই বলবেন গোটা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এর ছাড়া যদি আমরা অল্প যুক্তিতে আসি, অনেকেই বিশেষ করে এক শ্রেণীর লোক তারা কোরআন হাদিস থেকে বেশি যুক্তির উপর নির্ভর করে। যুক্তিতে যদি আসেন, আপনি বলছেন ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত। আপনি গোটা রাত্রি পড়ছেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া। কি আল্লাহ ছাড়া? আপনি তো আল্লাহর অসম্মানই করছেন। আপনি বারবার বলছেন আল্লাহ ছাড়া। কি আল্লাহ ছাড়া? বাকি বাক্য আপনি বলুন না কেন, লজ্জা লাগে নাকি? আল্লাহকে মাবুদ হিসাবে, একা মাবুদ হিসাবে স্বীকারোক্তি দিতে আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? আপনি কিসের মুসলমান? আপনি বাক্য পুরা করেন, বাক্য পরিপূর্ণ করতে হবে। আর বাক্য পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এর ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আরো 7টি শর্ত আছে। আমাকে সময় দেওয়া হচ্ছে 1 ঘন্টা। আমি সেই 7টি শর্তের যদি বিশ্লেষণ এখানে আরম্ভ করি তাহলে সময় হবে না। আরো বিভিন্ন কিছু আলোচনা আছে যেগুলি জরুরি, সেগুলি আমি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন যে প্রথমে যে আমি আয়াতটি পাঠ করলাম, যে আল্লাহ বলছে অধিকাংশ লোক তারা ঈমান নিয়ে আসার পরেও মুশরিক। আপনি মাজারে যান, মাজারে যারা যাচ্ছে, যারা সেই কবরবাসীকে সিজদা করছে, যারা সেখানে গিয়ে চাদর চড়াচ্ছে, যারা সেখানে গিয়ে দোয়া করছে, যারা সেখানে গিয়ে সেই মাজারের তাওয়াফ করছে, যারা সেখানে গিয়ে জানোয়ার জবাই করছে, তারা কারা? যারা সেখানে গিয়ে মাথা নত করে সিজদা করে, তারা কি অমুসলিম? তারা তো মুসলমান। তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, তারা তো বলে আমরা মুসলমান। কিন্তু আল্লাহ বলছে তারা মুসলমান নয়, তারা মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যদিও তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, যদিও তোমরা আল্লাহকে, আল্লাহর রাসূলকে মানো, যেহেতু তোমরা একজন মাখলুকের কাছে ইবাদতে লিপ্ত হয়েছ, তার জন্য তোমাদেরকে মুশরিকে পরিণত করা হয়েছে। আচ্ছা, এখানে একটি সমস্যা হলো, এই সমস্ত লোক তাদেরকে যখন আপনি বলবেন যে আপনি এই কবরবাসীর ইবাদত কেন করেন, আপনি এই মাজারে বা এই কবরে যারা শুয়ে আছে মৃত ব্যক্তির ইবাদত কেন করেন, তারা হয়তো রাগ হয়ে যাবে আপনার কাছে, ভীষণ গুসা করবে। তারা বলবে না আমরা কখনো এই কবরে শুয়ে থাকা ব্যক্তির ইবাদত করি না, কখনো তারা স্বীকারোক্তি দিবে না। তাহলে আপনি আসছেন সিজদা করছেন, আপনি আসছেন দোয়া করছেন, এ গাউসে আজম আমার এই সমস্যা সমাধান করে দেন, হে আব্দুল কাদের জিলানী আমার এই সমস্যা সমাধান করুন, হে আলী আমার এই সমস্যা সমাধান করুন, হে হামজা আমার এই সমস্যা সমাধান করুন। তাহলে কি তারা বলে আমরা এই কবরবাসী যারা শুয়ে আছে, আমরা ভাবি যে তারা আল্লাহর নেক লোক, তাদের জরিয়ায় তাদের উসিলায় আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করি, তাদের ইবাদত করি না। একই কথা মক্কার কাফের তারাও একই কথা বলছিল। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হতো তোমরা নিজে হাতে তৈরি করা এই মূর্তির ইবাদত কেন করো, তারা বলতো, কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে এর বর্ণনা দিয়ে বলেন মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা এই সমস্ত অবৈধ মাবুদের ইবাদত কেন করো, তারা বলে মা না'বুদুহুম আমরা এই সমস্ত ইবাদত করি না ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আমরা এদের ইবাদত করি। এই একই কথা তারা বলতো। এখানে সবচেয়ে বড় একটি প্রশ্ন, আজকে আমরা যারাই আজমির শরীফে মঈনুদ্দিন চিশতির মাজারে যাই, বা দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যাই, বা আব্দুল কাদের জিলানী
বা আমাদের আসামেও বিভিন্ন জায়গায় আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। আমরা ভাবি কি তারা নেক লোক, তারা নেক, তারা আল্লাহর খুবই নিকটবর্তী, আল্লাহর তারা প্রিয়। আজকে যদি আমরা যেহেতু পাপী, আমরা আল্লাহকে ডাকলে সরাসরি হয়তো আল্লাহ শুনবে না, তাদের জরিয়ে যখন কথা বলবো তখন আল্লাহ শুনবে। একে নিয়ে যদি অল্প আপনি বিবেক খাটান, অল্প চিন্তা করেন, এই যুক্তি অনুযায়ী যদি পৃথিবীতে কাউকে ডাকা যাইতো তাহলে কাকে ডাকা যাইতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শ্রেষ্ঠতম মানব জাতি। বিভিন্ন উলামার অনুযায়ী তিনি ফেরেশতার থেকেও বেশি শ্রেষ্ঠ, উত্তম। যেহেতু কিছু মতানৈক্য আছে এই বিবৃতির উপর, এই কওলের উপর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ না ফেরেশতাগণ শ্রেষ্ঠ, আমি সেই ইখতিলাফে যাচ্ছি না। কমসে কম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির শ্রেষ্ঠতম মানব জাতি। আল্লাহর হাবিব তিনি যে একজন নেক বান্দা তাতে কাউরি সন্দেহ নাই, সন্দেহ থাকলে কাফির হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতি তাতে কোনো সন্দেহ আছে না? কাউরি সন্দেহ নাই। তাহলে যদি কেউ আমাদের সুপারিশ করতে পারবে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যদি কোনো মৃত ব্যক্তিকে ডাকা জায়েজ হতো তাহলে কাকে ডাকা জায়েজ হতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংক্রান্তে কি বলে দেখুন অল্প। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قام فينا رسول الله صلى الله عليه وسلم حين أنزل الله عز وجل